হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, এখন আমি রাত্রেবেলা ছাদে চলে এসেছি, কারণ বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এত সুন্দর ওয়েদারটা না আমার ভীষণ ভালো লাগছে। সকালবেলা আগে আমি ঘুম থেকে উঠেছি, উঠে সংসারের সমস্ত কাজকর্ম সেরেছি। তখন মেঘলা মেঘলা ছিল, বৃষ্টিটা পড়েনি। তারপর যখন রান্না বান্না কমপ্লিট করেছি, দুপুর থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। আমার না এতটাই ভালো লেগেছে, তো আমি কি করেছি দেখছি, তোমার দাদা আর মামা নিচের ঘরে ঘুমিয়ে রয়েছে। ওদের তো এক কাঠা জায়গা লাগে ঘুমাতে গেলে, আমার তো বিছানাতে হয় না। দুপুরবেলা সত্যি কথা বলতে আমার বিছানায় একদম জায়গা হয় না গো, যে ঘুমাবো। যার জন্য আমি ওদেরকে নিচে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি, যেহেতু দেখছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাইরে এরকম ঝিমির ঝিমির করে বৃষ্টি পড়ছে, তো আমি ছাদের ঘরে চলে এসে না ঘুমাচ্ছিলাম। তো আমাকে যেহেতু ডাকলো, আমি এই উঠলাম, উঠে এবার নিচে যাবো, চাটা খাবো, খেয়ে ঠেয়ে তারপর গিয়ে একটুখানি এদিক ওদিক ঘোরাফেরা করবো। আর নিচে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকেও আমি ভাঁজ করবো, ভাঁজ করে তারপর অন্য কাজ করবো। তো যাই হোক, আমি তো সেগুলো তো করতেই থাকি। সারাদিন আমার খাটাখাটনি আমার চলতেই থাকে, আমার টুকটাক কাজ এদিক ওদিক করে ঠিক বেরিয়েই আসে। তো এখন ইদানিং একটু বেশি বেরোচ্ছে, কারণ বর্ষাকাল, তোমরা বুঝতেই পারছো। বর্ষাকালে তো জামা কাপড় অর্ধেক শুকাতে হচ্ছে ঘরের ভেতরে, আমার তার জায়গা নেই। আর এই ঘরে তো ফ্যান নেই যে এই ঘরে আমি মেলে দেবো যে শুকিয়ে যাবে। তো যাই হোক, আমি সেগুলো তো করতেই থাকবো। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। তো আর একটা কথা বলবো, যে জানো তো, আজকে আমি বাইরে বেরিয়েছিলাম। বাইরে বেরিয়ে না বাজারকে করতে গেছি, বাজার টাজার করে ধরে নিয়ে এসেছি। নিয়ে আসার পর একটা জিনিস তোমার দাদাই কিনেছে। জিনিসটা এত সুন্দর খেতে যে কি বলবো। কাঁঠাল, সেটা হচ্ছে কাঁঠাল। আমি বলে দিচ্ছি, কাঁঠাল। কাঁঠাল আমি খাজা কাঁঠালই আমি বেশিরভাগ খেতে ভালোবাসি। এবার ইদানিং কি বলতো, খাজা কাঁঠাল মানে এতটাই শক্ত মানে তুলছে সবাই, যে খাজা কাঁঠাল দাঁত দিয়ে কচকচ করে কামড়ে কামড়ে খেতে হচ্ছে। সেটা বেশি মিষ্টি হয় না, স্বাদেরও হয় না। তো আজকে তোমার দাদা জানতো কি সুন্দর একটা মিষ্টি এরকম এরকম সাইজ ছোটো ছোটো কাঁঠাল কিনে নিয়ে এসে। কাঁঠালটা বেশ একদম কাঁচা হলুদের মতো কালার। হ্যাঁ, সেই কাঁঠালটা জানো তো খেয়েছি, এত দারুণ মিষ্টি, এত চিনির মতো মিষ্টি যে কি বলবো। আমি সচরাচর ফল খেতে অতটা ভালোবাসি না। আমার পছন্দের ফল হচ্ছে আঙুর, নাশপাতি, আর সবেদা খেলে খাই, আর না হলে সেটাও খাই না। আঙুরটা হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয়, আর বেদানা খেলে খাই একটু আধটু। তো যাই হোক, আমি যেহেতু কাঁঠালটা নিয়ে এসেছি, এবার আমি না পাতায় ভাবলাম দেখি একটু মুখে নিই। এতটাই মিষ্টি, এতটাই সুন্দর, এতটাই টেস্ট আর রসালো যে আমি কি বলবো জানো। যাই হোক, আমার কাঁঠালটা খেয়ে তো ভীষণ ভালো লেগেছে। এবার তোমার দাদাকে বলবো যে বেশি বেশি করে কাঁঠাল নিয়ে এসো, যাতে খেতে খাই আমি। আর আশা করি তোমরাও বাড়িতে কাঁঠাল খুব খাচ্ছ। তো সামনে তো রথ আছেই, তো সেদিকে পাঁপড়, এদিকে কাঁঠাল, এদিকে ঘুগনি, আর এদিকে জিলাপি তো চলবেই বলো। তো আমার এখন থেকে তো জিলাপি চোখের সামনে মানে ভাজেই, যখন বাইরে বেরোয় দেখি বেশ ভালোই লাগে জিলাপি। জিলাপি খাইও একটু আধটু, কিন্তু এই যে সিজনটা, এই যে বর্ষার সময় এসছে, এই যে সামনে যে রথটা আসছে, এই সময় কি বলতো, জিলাপির টেস্টটাই যেন অন্যরকম লাগে। তো যাই হোক, আমি তো একটু খেতে ভালোইবাসি, আমি তো জানোই যে আমি এরকম খাওয়ার দাওয়ারের ব্লগিং প্রায় সময় করি, আর তোমাদের টেস্টের কথা বলতে থাকি। তো যাই হোক, আমি সেগুলো তো বলতেই থাকবো। তো আমার তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা স্টার্ট হয়ে গেছে রথের জন্য। তো তোমাদেরকেও বলবো, সমস্ত পাঁপড় বলো, সমস্ত কিছু কী কী করবে না করবে রথে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা স্টার্ট করে দাও, আর আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।